দর্শক, 4 দিনের রাষ্ট্রীয় সফরে ডক্টর মোহাম্মদ ইউনূস পৌঁছে গিয়েছেন জাপানে এবং গতকাল বাংলাদেশ সময় 11:30টার দিকে তিনি জাপানে পৌঁছে যান। এই সফরে কি কি থাকছে সে বিষয়ে আমাদের জানবার বিষয়। সেখানে কি কি অনুষ্ঠিত হবে এবং জাপানের সাথে কি কি চুক্তি হবে সেটা আমাদের জানবার বিষয়। তো চলুন দেখি। এই সফরে টোকিওতে নিক্কেই ফোরামের আয়োজনে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে ফিউচার অফ এশিয়া নামে। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি উপস্থিত থাকবেন এবং তার পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটি দ্বিপাক্ষীয় বৈঠক সারার কথা রয়েছে। গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তিনি জানিয়েছেন এই সফরে বাংলাদেশের 1 লক্ষ জনশক্তি জাপানে পাঠানো এবং মাতারবাড়ি মহেশখালীর যে প্রকল্প রয়েছে সেখানে বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্ব পাবে। এছাড়া জাপানের জাইকার একটি প্রতিষ্ঠান সেখানে তিনি তার প্রধানের সাথে তিনি বৈঠক করবেন। দর্শক, অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হচ্ছে যে এই সফরে 2 দেশের মধ্যে 7টি সমঝোতা স্মারক সই হতে পারে। সেখানে সরাসরি 7টি সমঝোতা স্মারক কোন কোন বিষয়ে হবে সেটি বলা হয় নাই। তবে ঢাকা টোকিও সম্পর্কে অমীমাংসিত ইস্যু আলোচনা করা হবে বলে জানানো হয়েছে এবং সেখানে সামরিক অগ্রাধিকার থাকবে না বলে জানানো হয় এবং এয়ারক্রাফট সংকটে থাকা জাপান এবং বাংলাদেশ সরাসরি ফ্লাইটের যে যোগাযোগ ব্যবস্থা সেটি পুনরায় চালু করার কথা আলোচনা হবে। এছাড়া জাপানের কাছ থেকে 1 বিলিয়ন স্বল্প মূল্যে সুদ নেওয়ার কথা ভাবছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনটাই জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। দর্শক, এখানে যে 7টি সমঝোতা স্মারক কথা বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটি এখনো উন্মোচন করা হয়নি। তবে এই 7টি বিষয় বা অন্যান্য কোন কোন বিষয়ে জাপানের সাথে চুক্তি হলো, সমঝোতা হলো সে বিষয়ে আমরা জানতে পারবো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে। তো আপনাদের এই সফর নিয়ে কি কি মতামত সেটি কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।